নমস্কার, আমি পুষ্পেন্দু। আমার কল সাইন ভিউ3IZX। আমি ডিএমআর এর সঙ্গে পরিচিত হচ্ছি সবেমাত্র। সদ্য একটা রাসবেরি পাই নেওয়া হয়েছে, আর সেই রাসবেরি পাইতে একটা এমএমডিভিএম হ্যাট লাগিয়ে কেমন করে আন্তর্জাতিকভাবে কথা বলা যায় সেই ব্যবস্থাটা চালু করার চেষ্টা হচ্ছে। তো সেখানে একটা নতুন সমস্যার মধ্যে পড়ছিলাম। সেই সমস্যাটা হচ্ছে এই যে আমরা অন তো করতে পারছি আমার রাসবেরি পাইকে, কিন্তু অফ করতে গেলে লগ ইন করতে হচ্ছে অ্যাডমিন সেকশানে, লোকাল হোস্টে গিয়ে, তারপরে wpsd.locale গিয়ে, তারপরে সেখান থেকে পাওয়ার অফ করতে হচ্ছে বা রিবুট করতে হচ্ছে। তো আমি যদি একটু বাইরে থাকি তো এটা একটু কিউম্বারসাম প্রসেস। এই জায়গাটাকে ভাবছিলাম যে কীভাবে কী করা যায়। তো বেশ কিছু এটার ভিডিও রয়েছে এবং খুব সহজ পদ্ধতি রয়েছে, কিন্তু বাংলাতে তো কিছু নেই। আমি দেখছি একটা এই ব্যাপারে কী করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার প্রসেসটা হচ্ছে এটা যে কিভাবে আমরা আমাদের রেডিওর সাহায্যেই আমার রাসবেরি পাইকে সুইচ অফ করা, রিবুট করা কিংবা তার সার্ভিসকে স্টপ বা রিস্টার্ট করার কাজগুলো করতে পারি। তো চলে আসুন, দেখা যাক টেকনিক্যালি কী কাজটা করতে হবে। খুব কঠিন কাজ নয়, একদম নভিসরাও করতে পারবেন। চলুন শুরু করা যাক। WPSD ড্যাশবোর্ড প্রথমে যেতে হবে আমাদের। এখানে যেতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে wpsd.local। এটা আমরা টাইপ করতে পারি, তাহলে যে আইপি অ্যাড্রেসে আমাদের এমএমডিভিএম হ্যাট পাই স্টারে সেট করা আছে সেটা অটোমেটিক্যালি খুলে যাবে। আমাদের আলাদা করে আর মনে রাখতে হবে না যে আমাদের আইপি অ্যাড্রেস কী আছে। এবার এখান থেকে এটা খুলে যাওয়ার পরে আমার এখানে অ্যাডমিন লগ ইন করা আছে, তবু যে বিষয়টা এখানে দেখাবে সেটা হচ্ছে ড্যাশবোর্ড এখানে দেখাবে। সেই ড্যাশবোর্ড থেকে আমাদের অ্যাডমিন সেকশানে ঢুকতে হবে। অ্যাডমিনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা অ্যাডমিন সেকশনের ভেতরে চলে যাব। যদি অ্যাডমিনে লগ ইন করা না থাকে তাহলে অ্যাডমিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা বক্স খুলে যাবে যেখানে আমাদের অ্যাডমিন লগ ইন দিতে হবে। সেখানে জেনারেলি যে ডিফল্ট ইউজার আইডি সেটা হচ্ছে পাই-স্টার, PI-STAR, আর ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে রাসবেরি, সবই স্মল এ দিতে হবে, RASPBERRY। এটা দিলে আমরা ঢুকে যেতে পারবো। আর যদি নিজের পাসওয়ার্ড চেঞ্জ করা থাকে তাহলে তো সেইভাবে করাই যাবে। তো যাই হোক, এখানে আসার পরে আমরা এখানে বিভিন্ন রকম মেনু পাচ্ছি, কিন্তু এই মেনুগুলোর মধ্যে থেকে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স সেকশানে গেলাম। অ্যাডভান্স সেকশানে যাওয়ার পরে আমরা এখানে বেশ কিছু নোটিশ পাবো, কারণ বুঝতেই পারছি আমরা অ্যাডভান্স সেকশানে ঢুকছি, সুতরাং আমাদের একটুখানি নিজেদের দায়িত্বেই গোটা জিনিসটা করতে হবে। সেখান থেকে আমরা চলে যাব ফুল এডিটার যেখানে আছে, ফুল এডিটারের মধ্যে আমরা চলে আসব RF রিমোট কমান্ডস। এই যে RF রিমোট কমান্ডস আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পেজ খুলে যাবে। যে পেজটার মধ্যে যে যে জায়গাগুলো আমাদের চেঞ্জ করার দরকার সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে এনেবলড যে জায়গাটা আছে, এনেবলডটা এখানে ফলস করা থাকবে। এনেবলডটা কিন্তু এখানে ফলস করা থাকবে, সেটাকে ট্রু করতে হবে। এটা গেল প্রথম কাজ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু আমরা ডিএমআরে কাজ করছি, তো ডিএমআরের মধ্যে এগুলো সব ঠিক থাকবে। SVC কিল, SVC রিস্টার্ট, রিবুট এগুলো ঠিকই থাকবে। শাটডাউনের আগে একটা হ্যাশট্যাগ দেওয়া থাকবে এরকম, তো সেই হ্যাশট্যাগটাকে আমাদের মুছে দিতে হবে। এবং এইখানে এইগুলো কি তৈরি হচ্ছে, অর্থাৎ 6 টাইম 9, 1 2 3 4 5 6 7, 7 টাইমস 9 যদি থাকে তাহলে সার্ভিস কিল হয়ে যাবে। সার্ভিস রিস্টার্ট করতে গেলে হচ্ছে 6 টাইম 9 তারপরে 8, রিবুট করতে গেলে হচ্ছে 6 টাইম 9 তারপরে 7, আর শাটডাউন হচ্ছে 6 টাইম 9 তারপর 6। এই যে সেটিংসটা গেল, এটা এদিককার সেটিং। এইটা করার পরে আমাদের অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করতে হবে। এইটুকু হচ্ছে আমাদের এই পাশকার কাজ। তারপরে বাকি কাজটা আমাদের রেডিওতে করতে হবে। এই যে 4টে কমান্ড এখানে বলেছে, SVC কিল্ড, SVC রিস্টার্ট, রিবুট আর শাটডাউন, এই 4টে কমান্ডের মিনিংটা কি, এক্স্যাক্টলি কী করে এরা। তো এর জন্য আমরা একটা পাইস্টারের সাপোর্ট গ্রুপ, যেটা ফেসবুকের পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, সেখানে কি রেজাল্ট পাচ্ছি একটুখানি দেখি। সেখানে বলা হচ্ছে যে এই একই প্রশ্ন যে এগুলো কি করে। তো এখানে একটা উত্তর পাচ্ছি আমরা যে দ্য সফটওয়্যার স্ক্রিপ্টিং অ্যান্ড ব্যাকএন্ড স্টাফস
as well as MMDBM host, gateway, software, etc. running on the Pi are all referred to as services. তার মানে মোট কথা যা কিছু ওখানে চলছে, একটা যখন MMDBM চালু আছে পাই হ্যাটে, তখন যা কিছু ঘটনা ভেতরে চলছে তার সবটাই হচ্ছে সার্ভিসের মধ্যে। এখন সার্ভিস কিল মানে হচ্ছে দ্যাট কিল দেম উইদাউট পাওয়ারিং ডাউন দ্য পাই। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, উইদাউট পাওয়ারিং ডাউন দ্য পাই, অর্থাৎ পাইটা কিন্তু সুইচ অফ হবে না, কিন্তু সমস্ত সার্ভিস যা কিছু আছে সেইটা আমার বন্ধ হয়ে গেল। এরপরে রিস্টার্ট সার্ভিসে কি হচ্ছে, যা যা সার্ভিস বন্ধ করা হয়েছিল সেই সার্ভিসগুলোকেই আবার নতুন করে চালু করা হলো, কিন্তু একটাই ব্যাপার, সেটা হচ্ছে পাই কিন্তু চালু আছে। এই হলো মূল কথা। রিবুট যদি আমরা করি তাহলে সেটা কি করবে, রিবুটস দ্য পাই হার্ডওয়্যার। সেক্ষেত্রে কি হলো, শাটডাউন হলো, আবার নতুন করে চালু হলো, এই হলো রিবুট। আর শাটডাউনে তো এখানে বলাই যাচ্ছে, শাটডাউনে হচ্ছে আমি টেম্পোরারিলি বন্ধ করছি। তাহলে আমরা যদি এমন হয় যে কোনো জায়গায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, আমি মাঝখানে বা বেশ কিছুক্ষণ সময় থাকবো না, তো আমাদের শাটডাউন করার ইস্যু রয়েছে, আমরা বন্ধ করতে চাই থ্রু রেডিও এই গোটা সিস্টেমটাকে, তাহলে আমরা কিন্তু শাটডাউনে যাব। রিবুট করতে চাইবো যদি কখনো এমন কোনো একটা গ্লিচ আসে যে আমার রিবুট করার প্রয়োজন হয়েছে। আমি আমার সেটআপটার আর একটু পাওয়ার বাড়ানোর জন্য, অ্যান্টেনা পাওয়ার বাড়ানোর জন্য একটা ডাইপোল অ্যান্টেনা 70 সেন্টিমিটার সেইটাকে রিপ্লেস করে দিয়েছি আমাদের ডিফল্ট অ্যান্টেনা যেটা আসে সেইটার সঙ্গে। আর এখানে আমার রয়েছে পাইস্টার, আর একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কানেক্টেড আছে। এখন আমরা রেডিও সেটআপটাকে দেখি। তো রেডিওতে গিয়ে আমরা প্রথমে মেনুতে ক্লিক করলাম, মেনুতে গিয়ে এখানে আমরা টক গ্রুপে আছি, টক গ্রুপের মধ্যে চলে যাব, টক গ্রুপের মধ্যে নিউ কন্ট্যাক্টে যাব। আমরা নিউ কন্ট্যাক্টে গিয়ে ওকে করলাম, ওকে করার পরে প্রাইভেট আইডি দিতে বলছে। তো আমি বলে রাখি এর মধ্যে যে আমি অটোমেটিক্যালি আগেই ওটা সেভ করে রেখেছি শাটডাউনটা। তো এখন আমি 99997 মানে রিবুট যেটা আছে সেই অপশানটাকে করছি, ওকে করলাম। এন্টার নেম, এটাকে আমি আগে ক্যাপস করে নিই, অল ক্যাপস হয়ে গেল। এটা হটস্পট, তার মানে HS দিয়ে দিলাম, HS স্পেস, এবার আমি দিয়ে দিই এটাকে রিবুট, REBOOT। HS রিবুট করা থাকলো, এটাকে আমি ওকে করে দিই, সেভিং। তাহলে একটা নিউ কন্ট্যাক্ট আমার সেভ করা হলো, যেটার নাম হচ্ছে HS রিবুট। দেখি কন্ট্যাক্ট লিস্টে এলো কি না। কন্ট্যাক্ট লিস্টে HS দিয়ে থাকবে। HS শাটডাউন আমি আগেই বানিয়েছিলাম, আর HS রিবুটটা আমি এখনই ক্রিয়েট করলাম। এবার আমার কাজ হচ্ছে যে অলরেডি আমরা কানেক্টেড আছি কিনা সেটা আগে একবার চেক করে নিই। ব্যাক করে যাই, ব্যাক করে গিয়ে আমরা কলকাতা DMR এ আমার এই মুহূর্তে কানেক্টেড কন্ডিশনে আছি। এবার আমরা কল দিই, একটা জাস্ট একবার স্কোয়াচ করে দেখি। হ্যাঁ, DMR VU3 IZX থেকে এটা কানেক্টেড কন্ডিশনে দেখাচ্ছে, তার মানে এটা চালু অবস্থায় আছে। DMR নয়, হটস্পট চালু অবস্থায় আছে এবং সব কিছু কানেক্টেড আছে। আচ্ছা, এই অবস্থায় এবার আমরা চলে যাই মেনুতে গিয়ে টক গ্রুপে গেলাম, টক গ্রুপে গিয়ে কন্ট্যাক্ট লিস্টে যাব। কন্ট্যাক্ট লিস্টে গিয়ে যদি আমি HS রিবুটে যাই, HS রিবুটে জাস্ট এখানে থাকবে, আর কিছু করব না, ওকে করব না। এইবার আমি PTT বাটন জাস্ট একবার ক্লিক করব, দেখা যাক কি হয়। HS রিবুটে এবার আমি এখানে PTT বাটনটা একবার চলে গেল।
টক গ্রুপ, কন্ট্যাক্ট লিস্ট, HS রিবুট, PTT। Secret not found. রিকোয়েস্ট নট ফাউন্ড বললো যদিও, কিন্তু স্লট স্ট্যান্ড বাই এরকম একটা দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখি যে চালু আছে কিনা। আমি আরেকবার, ও স্টপিং সার্ভিস অফলাইন, এই যে রিস্টার্ট হচ্ছে। WPSD booting up, please wait। Initializing, হয়ে গেছে। তার কারণ হচ্ছে এবার যদি আমরা দেখি যে আমি কলকাতা DMR-এ যদি আরেকবার কল দিই, তো View3IZX থেকে একটা কল চলে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আবার চালু হয়ে গেছে কলকাতা DMR-এ। এবার আমরা যেহেতু এই একই রকমভাবে যেটা স্টপ আছে মানে শাটডাউন আছে সেটাও একই রকম, তো আমি শাটডাউনটা একইভাবে সেভ করেছিলাম। কন্ট্যাক্ট লিস্টে চলে গেলাম। কন্ট্যাক্ট লিস্টে এসে আমরা HS রিবুট না করে HS শাটডাউনে যাব। শাটডাউনে কেবল ওই কোডটা আলাদা হবে। যেমন শাটডাউনে কী কোড হবে আমি একবার দেখে নিই। ভিউ কন্ট্যাক্টে যদি যাই তাহলে এই যে 6 টাইম 9 তারপরে 6 9999996। তো আমি ব্যাক করে যাই। তো এইবার আমরা এটাকে HS শাটডাউনকে আমি PTT করছি, আর এখানে এটা দেখা যাক কিছু চেঞ্জ হয় কি না। PTT করলাম। Secret not found. Stopping, offline, shutting down, don't remove power, save to power off, shutdown complete। তো এটা হয়ে যাওয়ার পরে কি হবে যে আমাকে যদি কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় এটাকে নিয়ে যেতে হয়, বা হয়তো দেখা গেল যে আমার এখানে ব্যাটারি, যেমন এখন সত্যিই ব্যাটারি অনেক লো হয়ে গেছে, তো আমাকে যদি এটাকে অন্য কোনো পাওয়ার ব্যাঙ্কে বা ওয়াল চার্জারের সকেটে লাগাতে হয়, তো আমাকে সেফলি অফ করার জন্য এইটা খুব ভালো অপশান। তো এখন কিন্তু আমি সেফলি এটার পাওয়ার বাটন এটা খুলে নিতে পারি। তবে যদি আমি এখান থেকে খোলাটা রেকমেন্ড করব না বারবার করে, আমি বলবো যে এখান থেকে USB-Cটা আমরা খুলে নিব। এটা খুলে নিলে এটা শাটডাউন প্রসেস কমপ্লিট হয়ে গেল। আবার নতুন করে যেই আমি কানেক্ট করে দেবো সঙ্গে সঙ্গে আবার ওকে হয়ে যাবে, স্টার্ট করে দেবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে এটা দেখলাম যে কেমন করে আমরা প্রপারলি আমাদের পাই হ্যাটকে আমাদের রেডিওর সাহায্যে শাটডাউন রিবুট করাতে পারি। বাকি অপশনগুলো আপনারা নিজেরাই করতে পারবেন আশা করি। ধন্যবাদ।